প্রেম করেছেন কখনো? হঠাৎ এই প্রশ্ন? সব সময় দেখি কি যেন চিন্তা করেন, তাই বললাম আর কি। হুম, একজনকে খুব ভালোবাসতাম, তাকে নিয়ে চিন্তা করি। সে কি ভালোবাসতো আপনাকে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। ঘটনা একটু খুলে বলবেন আমাকে? হুম। শুরু করেন তবে। বর্তমান সময়ে সবাই ফেসবুক ব্যবহার করে, আমিও ফেসবুক ব্যবহার করতাম প্রায় 2 বছর ধরে। প্রতিদিনের মতো সেদিনও ফেসবুকে আসলাম, বসে বসে নিউজ ফিড ঘাঁটছিলাম। হঠাৎ করে একটা মেয়ের আইডিতে চোখ আটকে গেল। খুব সুন্দর একটা পিকচার। ছবিটা দেখে মনের ভেতর একটা ভালো লাগা কাজ করলো, তাই ওই আইডিতে ঢুকলাম। বেশ কিছু ছবি দেখলাম, বেশ কিছুদিন ধরে ছবিগুলো দেখলাম। ওই আইডিতে যে মেয়েটা ছিল, সেই মেয়েটির ওপর ভালোবাসা জন্মে গেল। তাই ভাবলাম একটু কথা বলি। আমি আগে থেকেই জানতাম রিপ্লাই পাবো না, তবুও মেসেজ দিলাম। হ্যালো, একটু কথা বলতে পারি? জি বলেন। কেমন আছেন? ভালো, আপনি? জি ভালো। কিসে পড়েন আপনি? অনার্স দ্বিতীয় বর্ষে, আপনি? অনার্স প্রথম বর্ষে। প্রথম দিন এটুকুই কথা হয়েছিল, যদিও রিপ্লাই দেরি করে আসছিল। তারপর 2 দিন কোনো কথা হয়নি। ভাবছিলাম মেয়েটাকে ভালোবাসার কথা বলবো, কিন্তু ভয় পাচ্ছিলাম যদি রাজি না হয়। তাছাড়া ওর থেকে আমি বয়সে ছোট, তবুও সিদ্ধান্ত নিলাম বলবো। একটা কথা বলতে চাই। বলেন। আমি আপনাকে পছন্দ করি। ভালো। আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বোঝাতে চাইছি? না। আমি আপনাকে পছন্দ করি, মানে ভালোবাসি। কি বলছেন এসব? পাগল নাকি আপনি? হুম, আপনার জন্য পাগল। এটা সম্ভব নয়, আপনি আমার থেকে ছোট। এইটা কোনো সমস্যা না, পৃথিবীতে ছোট বড় অনেক জুটি আছে। তবুও এটা হয় না। এরপর থেকে যখনই কথা হয়েছে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি আমাদের সম্পর্কে কোনো সমস্যা নাই, কিন্তু সে মানতে রাজি নয়। কিন্তু আমিও নাছোড়বান্দা, আমার তাকে চাই। একদিন রাতে এসব নিয়ে কথা বলছি, হঠাৎ করেই সে আমাকে মেসেঞ্জারে কল করে। কিন্তু আমি তার সাথে কথা বলার জন্য প্রস্তুত ছিলাম না, তাই কলটা রিসিভ করিনি। পরের দিন রাতে একরকম প্রস্তুতি নিয়েছি তার সাথে কথা বলবো বলে। আচ্ছা, আমরা কি আজ কথা বলতে পারি? মেসেজ দেওয়ার সাথে সাথে সে কল করে আমাকে। প্রথমবার কোনো মেয়ের সাথে কথা বলবো, তাই একটু আনইজি লাগছিল। হ্যালো, জি বলেন। কেমন আছেন? ভালো, আপনি? ভালো নাই। কেন? এই যে আপনি বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছেন। দেখুন, এটা তো সম্ভব নয়। আপনি কেন বুঝতে পারছেন না? আমি তো অবুঝ, তাই বুঝি না। এইরকম টুকটাক কথা হতো। এর ভেতরে তার ফোন নাম্বার নিয়েছি। বেশ কিছুদিন ধরে কথা বলার পর সে রাজি হয়েছে। তবুও আমার ভয় লাগতো সে কি সত্যি রিলেশন করছে আমার সাথে। এজন্য বারবার ওর কাছে শুনতাম, আচ্ছা আমরা এখন তো প্রেম করছি, মানে প্রেমিক প্রেমিকা। সে একবার হ্যাঁ আবার না বলতো। ধীরে ধীরে আমরা সিরিয়াস রিলেশনে ঢুকে পড়ি, যদিও জানি না সে সিরিয়াস কিনা। তবে সে আমাকে বলে আমাকে ভালোবাসে। প্রতিদিন তার সাথে আমার কথা হয়। ওর সাথে কথা না বললে ভালো লাগে না। আমাদের সামনাসামনি দেখা হয়নি, কারণ বাসা দূরে। আমি ঠিক করেছিলাম কিছুদিন পর দেখা করব, কিন্তু হলো না। ওর সাথে দেখা করার জন্য বের হয়ে আসলাম। হঠাৎ করে রাস্তার ভেতর অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আমি হাসপাতালে ভর্তি। ফোনটা হারিয়ে গেছে।
তার নাম্বার মনে নেই যে ওর সাথে কথা বলবো। ইয়াং ম্যান, ফেসবুকে কথা বলো। আইডির মেইল পাসওয়ার্ড কিছুই মনে নেই। চিন্তা করো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তারপর তোমার ভালোবাসা খুঁজে বের করবে। অত সময় যে আমার হাতে নেই। কেন? আমি তো পৃথিবীতে ক্ষণিকের অতিথি। কি বাজে বকছো? ডাক্তার স্যার, আমি জানি আমার ব্রেন ক্যান্সার, লাস্ট স্টেজ। মন খারাপ করো না, সব নিয়তি। যদি পারতাম তাহলে একবার হলেও তোমার ভালোবাসার সাথে দেখা করার সুযোগ করে দিতাম। আমি চাই ও যেন ভালো থাকে, সুখে থাকে। এটুকু বলার পর ছেলেটি পৃথিবী ছেড়ে চলে গেছিল। ভালোবাসা এমনই হয়, সব ভালোবাসার শেষ পরিণতি সুখের হয় না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, মানে কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।